আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনো ভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলি অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে, সুবহানাল্লাহ। তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র, মহাবিশ্ব কত বড়, আল্লাহ কত বড়, কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি। এক ভাইয়ের নাম শাম। এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে, আরব, অ্যারাবিয়ান, এরা শামের বংশধর। আরেক ভাইয়ের নাম ইয়াফাস। কি নাম? ইয়াফাস। ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা, মানে রোমক যারা। আরেক ভাইয়ের নাম ছিল কেনান। কি নাম? কেনান। এই ঈমান নিয়ে আসে নাই, ওই যে প্লাবনে ডুবে মরে গেছে। মরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবীর সন্তান হয়েও, নবীর সন্তান হওয়ার পরেও ঈমান না আনার কারণে সে জাহান্নামে গেছে। আর আমরা আর কি এমন মানুষ, অমুক আলেমের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পীরের নওয়াবজাদা, অমুক তমুক, এইসব বড়াই করে লাভ নেই। আমল, আকীদা, ঈমান যদি ঠিক না থাকে, আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে, আমাদের দেশ, জাতীয়তাবাদ, বর্ণ বাঁচাতে পারবে। যার যার কবরে তাকে তাকে যেতে হবে। নিজের আমল নিয়ে ফিকির করে, নিজের কবর নিয়ে ফিকির করে, অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের কবর ফিকির করেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা অহংকারী, উদ্ধত, এরা মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের যুগ চলে গেল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন, অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ পাক এরপরে এনেছেন আদ জাতি। আদ জাতির হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে, বায়ু প্রবাহ দিয়ে। সামুদ জাতি এসেছে, সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বিদ্যুৎ দিয়ে। আর সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের যুগ এসেছে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে বাঁচিয়েছেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগর। ঈসা আলাইহিস সালামের যুগ আসছে, একই সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই, নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে 40 বছর রাজত্ব না করছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন, 40 বছর শাসন না চালাচ্ছেন, কিয়ামত হবে না ইনশাআল্লাহ। এটা সামনে অপেক্ষা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, আবু লাহাব বা সাহেবাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন? কমন সুন্নত কি? সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে, সমকালীন নবী রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ পাকের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরকালে। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর আসমানি কিতাবকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, শিরক করেছে, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন, কারো কোনো পরোয়া করেন না। এই সিলসিলা আজও অব্যাহত আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1450 বছর পরে আল্লাহর নবী এসেছেন এমন সমাজে, যে সমাজে শিরকের পাপ চলছে, সুদের পাপ চলছে, দুর্নীতি চলছে, আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে, আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে, মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না, গোত্রীয় হানাহানি চলছে। ওই সমাজটাকে তিনি 23 বছরের মধ্যে পাল্টে ফেললেন। কত বছর? 23 বছর। কিভাবে পাল্টালেন? উত্তর, তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন। কিসের চর্চা? জ্ঞানের। আল্লাহ পাক প্রথম ওহী নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআনের 6টা হক আদায় করেছেন। কয়টা হক? 6টা। তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের অর্থ শিখেছেন, আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাআল্লাহ।
তারা কোরআনের আদেশগুলো মেনেছেন, আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাআল্লাহ। তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে, আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাআল্লাহ। তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার, তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে, আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 6টা হক আদায়ের ফলে 23 বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় পরিণত হয়েছে। 23 বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন, কোনো শিরক পাবেন, কোনো মূর্তি পূজা পাবেন, কোনো মেয়ের অবমাননা পাবেন, কোনো জেনা, কোনো ব্যভিচার, কোনো ধর্ষণ কিছু পাবেন? 23 বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন। কিভাবে সমাজ পরিবর্তন হলো? এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে, নবীর সুন্নাহ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে। এরপর কি থেমে গিয়েছিল? উত্তর না। এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে, প্রায় 2 থেকে 2.5 বছর তিনি শাসন কার্য চালিয়েছেন। ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল? উত্তর না, বরং ইসলাম আরো বেগবান হয়েছে। এরপর এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। কত বছর? প্রায় 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো? সারা বছরে একটা কেসও আসতো। মানুষ এত ভালো ছিল, সারা বছরে একটা কেসও আসতো। বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন, বসে বসে বেতন নিব কেন, তো কেসই আসে না, বসে থাকতো কেন? এরকম সমাজ ছিল। একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না, একজন মুসলিম পাওয়া যেত না যে যাকাত দেয় না সামর্থ্য থাকলে, এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না, হাদিসের চর্চা করে না, যে দাওয়াতি কাজ করে না, যে আল্লাহর পথে দাওয়াতে জিহাদে আত্মনিয়োগ করে না, এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত। এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহু যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন, ইসলাম আরো এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপর্দ করে দেন, ছেড়ে দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 92 বছর তারা শাসন করেছে। এই সময় ইসলাম আরো এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে, মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাত নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই, সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। তাদের হাতে, এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ান। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শুনে নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনে নাই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে। এইভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে, ক্রুসেড 1টা 2টা 3টা ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে, এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোবার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য। গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, দূর থেকে আমাকে দেখেছিল, সে গ্লাসে লক করছে। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন? বলছে হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্য, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে।
প্রায় 2 মিনিট চুপ করে বসে আছে। আচ্ছা বলবেন কি বলবেন এখন বলেন? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন সে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে, অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছি, খারাপ লাগছে না, বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হবে। কারণ ওই যে আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। আচ্ছা বলি না আমরা তাওহীদি জনতা মাঠে আছে, তাওহীদি জনতা মসজিদেই নাই, কি বুঝলেন? কোন মাঠে আছে? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচি, এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে। দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করতো, আমরা ওই জেনারেশনটা দেখেছি। স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যাচ্ছে স্মোকিং। এই একটা যুগ আসলো দেখেন। তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি, পেন্সিডিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরো আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশে 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে, সমস্যা নেই, এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থা আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের জন্য। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এইভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলমটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধ। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বিদআত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের ইলম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া। এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়। এখন সলিউশন কি বলেন? 5 মিনিটে আমি সলিউশন বলছি। কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন, কিভাবে বলবো? 1 নাম্বার,
অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কি করতে হবে? শিরক ত্যাগ করতে হবে, আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার, কি কি, তাওহীদ কাকে বলে, কত প্রকার। যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে? এক নাম্বার শিরক ত্যাগ করতে হবে। দুই নাম্বার আপনাকে তাওহীদে থাকতে হবে, এক অন্তর নরম করার কথা বলছি। দুই নাম্বার সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে? বাসায় ফেরে। খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন। বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাবে। ঠিক আছে ভাই? দুই। তিন নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জিনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হবেন না, নামাজ পড়েন। গুনাহ ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসবেন ইনশাআল্লাহ। তিন নম্বর নামাজ। চার নম্বর, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবর যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, মনটা শক্ত হবে। 5 নম্বর, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফুজুল কি বাদ করবেন। এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশা করবেন, প্রয়োজন যতটুকু অতটুকু। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম? 5, 6। আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে। যখন বুঝে আপনি প্রত্যেকদিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলম নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহর নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলম থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ। দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই 1 খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন, প্রত্যেকদিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসীর বলে দিই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন তাফসীর ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই কিনেন। সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, 3টা তাফসীর কিনেন, জালালাইন কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়াশোনা পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি না, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন, ব্যাখ্যা করলে দেখবেন একটা পণ্ডিত বলেছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি, হাদিস মানি না। এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি, হাদিস আর মানি না। কারণ আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় না। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কিরকম যে হাত আমার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না। ঠিক আছে? হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধা, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। এগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, মানে কোরআন মানি, হাদিস মানি না। এত
পণ্ডিত হওয়ার দরকার নেই, এরা হচ্ছে ইচরা পাকা টাইপের পণ্ডিত। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এরা বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলে, ফাইজলামি শুরু করছে। কোরআন মানি হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্নাহ না। সুন্নাহ তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে। তো আসল কথা হচ্ছে এইসব ফিতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। কয়টা বলছি? 5টা 6টা। 7 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার সারাদিন করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন করতে হবে 100 বার করে। কতবার করে? 100 বার। 8 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যত জিকির আছে সব জিকির বাড়াবেন, যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। কয়টা বলছে? 8। আর দুটো বলি 9। অন্যের হক নষ্ট করবেন। অন্যের হক নষ্ট করলেই মন মলিন হয়ে যাবে। অন্যের হক নষ্ট করবেন না, বরং মানবতার কল্যাণে কাজ করবেন। যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন। রক্তদান কর্মসূচি করেন, গাছ লাগান, এতিমের মাথায় হাত বোলান, বিধবার খোঁজ খবর নেন। ঠিক আছে? মেয়েদের সেলাই মেশিন কিনে দেন, মানুষের উপকারে কাজ করেন। দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে। যার মন নরম এবং যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত ঢালবে ইনশাআল্লাহ। আর 10 নম্বর সত্য শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, এবং নিজের মওতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে, পারলে 2 দিন 3 দিন পর পর কবরস্থানে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ। এখনকার সভ্যতায় এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে, অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কবর জিয়ারত করে বাসায় যেত। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, কবরকে দেখতো, পরকালে করে স্মরণ করতো। এখন কবরস্থান ওই যে দূরে, সারা জীবনে একবার যায় কিনা। এই 10টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে। আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকবে। আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকবে, তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলমি পরিবেশে থাকেন, দ্বীনি পরিবেশে থাকেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করেন। 3 দিন 7 দিন 40 দিন যতদিন পারেন আল্লাহর কাছে সময় লাগান। আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি, এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির, এটা বলছি। এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাহ এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, দ্বীনি জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক, জিনা, সুদ, ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়েত করুন। আমিন। আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম, আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি, ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর, সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, পাখির মতো মুক্ত আকাশে ডানা মেলার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আমাদের এখানে ব্যাগ যাবে, আপনারা একটু কষ্ট করে যার কাছে যতটুকু আছে, যতটুকু হালাল টাকা পয়সা আছে, হালাল টাকা যার কাছে যতটুকু আছে সদকা করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষু অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না, নামাজকে ছেড়ো না। তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরো বলছেন আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিন। কখন বলছেন কথা? একদম শেষ সময়। আরো বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন।
বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে ফেলে। এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দেবে, দেখলেই গুলি মারতে হয়। কখন? যুদ্ধক্ষেত্র, ব্যাটল হচ্ছে, দেখলেই গুলি মারতে হবে শত্রুকে। ওকে শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই, নামাজ পড়ার অধিকার নাই আমার, ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই, ওটা আমাদের পবিত্র জায়গা না, নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারা দিবা। আর এইসব বিগড় ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো, কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, যাতে করে আল্লাহর কাছে আমরা বলতে পারি আমরা মুখ দিয়ে বলেছি, হাত দিয়ে পারি নাই, মুখ দিয়ে না পারলে কি করতে হয়? কলবিহি, অন্তর থেকে কি ঘৃণা করতে হয়। অন্তর থেকে ঘৃণা করবেন কখন? যখন জানবেন, তখন তো জানাবে কে আপনাকে যে আপনার সামনে বসে আছে, এত আপনাকে দিন শেখাচ্ছে না, আপনাকে সার্কাস শেখাচ্ছে। প্রিয় ভাইরা, সচেতন হন, এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়ে জ্ঞান অর্জন করেন, পরিস্থিতি বোঝেন, আমল বাড়িয়ে দেন, হালাল খান। আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না, ইস্যু পাগল হয় না, ইস্যু পাগল হয় না, আর এই ট্রল পাগল হয়। কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন, কিছু কাজ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সবার প্রতি কল্যাণকামী হন, মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন। যার ইচ্ছা হবে সে স্বীকার করবে, যার ইচ্ছা হবে সে করবে না, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেন। উম্মাহ মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। না পারেন তাও চুপ থাকেন, কথা করতে পারছি না, কথা শুনছে না, চুপ থাকেন। আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে? অ্যাটলিস্ট যা আছে তাও থাকবে, এটাকে আরো খারাপ করার কি দরকার? প্রত্যেকটা সেক্টরে সমস্যা চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার কথা কষ্ট পাচ্ছেন? কোন সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন, ধর্ম, সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনীতি এবং রাজনীতি, তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। আপনি একা একা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন? মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি, এখন আমি চালটা কিনে বাসায় মজুত করে রাখি, বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই, মসজিদে যাই আসি, যাই আসি, যাই আসি, বাস এটা আমার কাজ। ঠিক আছে, কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে এভাবে মিশিও না, আমি কারো ডানেও নাই, বামেও না, ওখানেও হ্যাঁ, এখানেও হ্যাঁ, ওখানেও না, এখানেও না, মানে তালগোল পাকাবো। আপনি ভালো থাকতে পারবেন, রিল্যাক্স, একদম ভালো। কি দরকার এসব বলার, কি দরকার শোনার, কি দরকার ভাবার? আছি তো, চলছে চলছে। এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফিতনা আপনার দরজার সামনে সাজিয়ে দিয়েছে। একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন, ফিতনা আপনার দরজার সামনে চলে আসবে। দেখবেন খুব ভালো ছিলেন, কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে। বুঝছেন? এমন খুব পরেশগার মানুষ, কারো ডানে বামে নাই, কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, মেয়েটা বাইরে চলে গেছে। ছেলেটা দেখবেন মদের আসলে বসে আছে। ঠিক আছে, নিজের বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই, অনেক সমস্যা। শোনেন প্রিয় ভাইরা, নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, দলিল কোরআনেই আছে, ওয়াত্তাকু ফিতনা ওয়াত্তাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহর কথা শুনেন, আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো, সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, ঘুষ চিচি মানুষ দেখলে কি জানলে কি, আস্তে 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 ইউজ হয়ে গেল, স্বাভাবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেওয়াই লাগে, নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল, আর এক ভাইয়ের যোগ্যতা ছিল, এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা অর্জন একটু ঘুষ দিই, জায়েজ হবে কিনা? তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজ হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয়, দেশের 10-20টা হয়। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা, জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নেই, সবাই তো করতেছে, সবাই তো চুরি চামারি করে, আমি করতে কি সমস্যা?
আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবে সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে, তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। তওবা করে ফিরে এসেছেন মনে করে, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা বুঝতে পারবেন। দুই, তখন আপনি যদি বিয়ে করেন, আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই মনে করেন এখন পর্নের যুগ, পর্ন দেখলে তার কোনো উপায় নেই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছে, এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। যেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলছেন। গোপন পাপে লিপ্ত হবেন না, আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যুগ, মডার্ন হারবালে হারবাল টারবাল খেয়ে লাভ হয়। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন। এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। দেখেন, আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন ইসলাম আপনি ভোগ করছেন, এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ সারা রাত ফোনে, সারা রাত গল্প। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে। রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডো খেলে, রাত্রে এটা করে বসে সারাদিন, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে? সারাদিন কে, সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন রবীন্দ্রনাথ, দিনের মানুষ একটা পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম যেই সূর্য ডুববে পাখি একদম করে, দেখেন না পাখি করে, আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখি। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়, পাখির মতো হওয়ার চেষ্টা করে, পাখির মতো লাইফস্টাইল আছে, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্যে দিয়ে না ব্যবসার মধ্যে দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে? আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যারা যারা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল, এই ধার কাছে যাবেন, কথা করছেন তো? এবং গোপন পাপে লিপ্ত হবেন। মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, 5 ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেকদিন কিছু দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবেন, পারা যাবে? আপনি হালাল রিজিকের একটা সন্ধান করার চেষ্টা করবেন, পারবেন? ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলা
বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন, তারপরেও পড়ে যায় না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে, তারপরেও যে টিকটক, ফেসবুক, ইউটিউব দিয়ে পড়ে থাকে। ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না, ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না? খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরো কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটা নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে, এটা অনেক ভালো হবে। এটা আমার মত, এটা আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। একজন ব্যক্তির নাম বলছি ইউনুস আলাইহিস সালাম, নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি, কেন আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন? কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না, একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। এক ভাই বলছেন, বড় আলেম, কয়েকদিন আগে আমি দেখা করে আসছি, বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি, আর মনে হয় না এখানে করে কাজ হবে। ইউনুস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সাফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে। দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নেই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মওত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলে লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা, জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা করবো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো, রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইনশাআল্লাহ শেফা হবে। সেই লোভনের কথাটা এটা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের 2টো পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরে কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম।
এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো, আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ, আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান করো। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। এক, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একবার করে হলেও চিন্তা করতে হবে। দুই, ডেইলি একবার কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজকার, হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজকার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সিজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার